আমার বাসায় ডেজার্ট আইটেমটা একটু বেশি রান্না হয়। বাচ্চারা এবং আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি ডেজার্টটা একটু বেশিই বানাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটা রেসিপি, সিম্পল একটা রেসিপি, সেটা হলো ছানার পায়েস। আমার শাশুড়ি মা বাসা থেকে আমাকে ছানা বানাই পাঠাইছিল, যার কারণে আমি ছানা কাটানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি ফর দিস। বাট এটা অনেক ইজি। সো এখানে অনেক কোয়ান্টিটির ছানা ছিল, বাট ছানাটা যেহেতু ডিপ করে পাঠানো হয়েছিল ওটাতে অনেক পানি ছিল। তো আমি যেটা করছি যে পাতলা একটা কাপড়ে ওই ছানার পানিটাকে সুন্দর করে বের করে ফেলছি, কারণ ছানাতে যদি পানি থাকে তাহলে আপনি এটা দিয়ে সব কিছু ডেজার্ট বানাতে পারবেন না। আমি যেহেতু এটা দিয়ে একটু মিষ্টিও বানাইছিলাম, তো আমি ছানাগুলোকে আগে এভাবে পানিগুলো বের করে নিছি। তারপরে ছানার পায়েসের জন্য একটা পাতিলে প্রায় 1.5 লিটার দুধ আমি হাফ করে নিছি, ওইটাকে জাল দিয়ে দিয়ে। এবং এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যে ড্রাই ফ্রুটগুলো এখানে কেটে নিয়েছি, যেগুলো আমি ছানার পায়েসের জন্য ইউজ করব। তো চলেন প্রসেসিংয়ে যাই। এখানে দুধটা গাঢ় করার পরে হাফ হয়ে গেছে, এবং এই দুধটাতেই আমি বানাবো ছানার পায়েস। এবং তার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে পাউডার মিল্কও অ্যাড করছি। পাউডার মিল্ক একটা কাপে পানি দুধ নিয়ে, গরম দুধ নিয়ে ওইটার সাথে অ্যাড করে মিক্স করে তারপরে আমি এই দুধে অ্যাড করে দিয়েছি, যেন স্বাদটা একটু ভালো হয়। এবং এখানে আমি চিনির পরিবর্তে গুড় অ্যাড করছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন, যেহেতু এখন খেজুরের গুড় অনেক অ্যাভেলেবেল। সো আমি গুড়টা দিয়ে ট্রাই করলাম। গুড়টা দিলে কালারটাও অনেক সুন্দর হয়, এবং খেজুরের গুড়ের যে কোনো ডেজার্ট আমার কাছে ভালোই লাগে। সো আমি এখানে ড্রাই ফ্রুট দিলাম, এবং আমি ছানাগুলোকে সুন্দর করে দলাগুলো ছাড়িয়ে নিয়ে ঝুরি ঝুরি করে তারপরে আমি ওটার ভিতরে দিলাম দুধের মধ্যে। কারণ যদি দলা পেকে থাকে তাহলে ছানার যে পায়েসটা সেটা অতটা মজা হবে না, দলা দলা হয়ে থাকবে। তো চেষ্টা করবেন হাত দিয়ে আগে ওটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে দুধের ভিতরে অ্যাড করতে। এবং আমি আমার এটা করতে অনেক শর্ট টাইমেই হয়ে যায়, যদি আপনার ছানাটা রেডি থাকে পায়েসটা খুব শর্ট টাইমেই হয়ে যাবে। যেহেতু আমার ছানাটা আগে থেকেই প্রসেস করা ছিল, তো আমার খুবই শর্ট টাইমে এটা তৈরি হয়ে গেছে, খুব বেশি ঝামেলাও নেই। এবং ফার্স্টে আমি 10 থেকে 8 মিনিট পর্যন্ত আমি এটাকে হাই হিটে কুক করছি, এবং তারপরে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে কুক করছি দিয়ে। এবং এটা আস্তে আস্তে অনেক গাঢ় হয়ে যাবে, থিকনেসটা অনেক বাড়বে। তো আস্তে আস্তে যখন এটা গাঢ় হবে তখন আপনার চুলার ফ্লেমটা অবশ্যই আপনাকে লো করতে হবে। হ্যাঁ, এই যে দেখুন আমার ইয়াটা অনেক গাঢ় হয়ে গেছে পায়েসটা, এবং এটা হয়ে আসছে। এবং এই পর্যায়ে আমি এটা চুলা অফ করে দিব, এবং আমি এটা নামাই নেব। কারণ এটা বেশি থিক করলে এটা যখন আপনি ডেজার্টের জন্য সার্ভ করবেন তখন দেখবেন যে এটা আরও বেশি গাঢ় হয়ে গেছে, এবং এটা ফ্রিজে রাখার পরে অনেক বেশি সুন্দর জমাট হয়ে যায়। সো আমি ওটা ওই অবস্থাতে, পাতলা অবস্থাতেই নামাই নিলাম। এবং তারপরে আমার যত ড্রাই ফ্রুটগুলো ছিল, কিছু পিস্তা, তারপরে কিশমিশ, তারপরে কাজু, এগুলো দিয়ে আমি একটু গার্নিশ করলাম। এবং এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায়। এটা যখন বের করে আমরা খাইছি তখন অনেক মজা হয়েছিল, টেস্টটা আসলেই অনেক সুন্দর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেকটা মজা।